উত্তর মালদা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হয়নি। প্রত্যাশা ছিল তাকে হয়তো এবার প্রার্থী করা হবে। এই নিয়ে অভিমানী ছিলেন রাজ্যসভা তৃণমূল সাংসদ মৌসুম বেনজির নূর। তবে তিনি দলের সৈনিক হিসেবে কাজ করবেন মালদায় ফিরেই জানিয়েছিলেন। মালদা জেলার 2 লোকসভা আসনে নির্বাচনী কমিটির শীর্ষে রাখা হয় মৌসুম বেনজির নূরকে। সেই মতো আজ রাগ অভিমান কাটিয়ে দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে নির্বাচনী প্রচারে নামেন মৌসুম। ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকায় প্রচার চালান তিনি। সেই সঙ্গে ছিলেন প্রার্থী সহ জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্বরা। পায়ে হেঁটে প্রার্থীর সমর্থনে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। আমি তো আগে ক্লিয়ার করেছি যে আমি আশা করেছিলাম উত্তর মালদা প্রার্থী দল আমাকে করবে এবার, যেহেতু এর আগের বার একটা চক্রান্ত হয়েছিল এবং বিজেপি জিতেছিল। আমরা একই পরিবারের যেহেতু 2 জন সদস্য দাঁড়িয়ে গেছিলাম, বিজেপি অ্যাডভান্টেজ পেয়ে গেছিল। কিন্তু তারপরে মানুষ অনেক দুঃখ প্রকাশ করেছেন, আমার কাছে জানিয়েছেন এবং আমিও মানুষের সঙ্গে যোগাযোগে ছিলাম। মানুষ আশা করেছিলেন যে এবার আমরা বিজেপিকে হারাতে পারবো এবং আমিও সেটা আশা করেছিলাম। যাই হোক, দল একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে আমি ময়দানে নেমেছি। আমাদের এটা যেহেতু আমার হোম ব্লক, আমার দক্ষিণ মালদার প্রার্থীর সঙ্গে আমি আছি। এর পরবর্তীতে উত্তর মালদা প্রার্থী হিসেবেও আমি এলাকায় যাব। আপনার পরিবারেরই একজন সদস্য ইসাকান চৌধুরী এই কেন্দ্রের প্রার্থী হয়েছে, কতটা লড়াই হবে? আমরা এখানে তৃণমূল কংগ্রেস কি উন্নয়ন করেছে, মানুষের বিপদে আপদে তৃণমূল কংগ্রেস সবসময় আছে, সেইটাকে হাইলাইট করছি। আর কে দাঁড়িয়েছে সেটা তো ওনাদের ব্যাপার, ওনারা দাঁড়িয়েছেন, ওনারা নিজের কাজ করবেন, আমরা আমাদের কাজ করছি। বিজেপি সবসময় পশ্চিমবঙ্গকে বঞ্চিত করার যে চক্রান্ত করছে সেটার বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করছেন এবং মমতা ব্যানার্জি যে এত উন্নয়ন করেছে সেটার পাশে মানুষ আছে এবং আমরা এই আবেদন, এই আপিল নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছি। সেটা কোনো ফ্যাক্টর না, কোনো লড়াই নেই। আমরা খুব আশাবাদী 2টো সিটই তৃণমূল কংগ্রেসে পাচ্ছি। আরেকটা প্রশ্ন, যে এক সময় কোতোয়ালি বাড়ি থেকে 3 জন প্রার্থী হয়েছিলেন লোকসভা ভোটে, এবার মাত্র 1 জন, কিভাবে দেখছেন? এটা তো কোনো দেখার বিষয় না, এটা তো সময় ব্যাপার আছে। উনি দাঁড়িয়েছেন, উনি নিজের মতো লড়াই করছেন, আমরা নিজের মতো লড়াই করছি। মালদাতে এখনো কোতোয়ালি পরিবারে গ্রহণযোগ্যতা আছে, একজন প্রার্থী দেখুন, এটা তো দলের বিষয়, দল সিদ্ধান্ত নিয়েছে, আমাকে টিকিট দেয়নি, এটা তো দলের বিষয়, এটা নিয়ে তো আমি বলতে পারবো না। এবং আগামী দিনে আমরা আশাবাদী 2টো সিটই আমরা জিতবো। দেখুন, আমি তো শৈশবে ফিরে গিয়েছিলাম যখন আমি সুজাপুর কেন্দ্রে বড় হয়েছি, বিধানসভা কেন্দ্রে। রুবি নূর আমাদের বিধায়িকা ছিলেন দীর্ঘদিন। কখনো ভাবিনি যে রুবি নূরের যোগ্য উত্তরসূরি, গনি খানের যোগ্য উত্তরসূরি মৌসুম বেনজির নূর একদিন আমার প্রচারে আমার সঙ্গে পা মেলাবেন। এটা আমার কাছে একটা বড় পাওয়া। এবং দিদির একটা আলাদা ক্যারিশমা আছে, আপনারা জানেন উনি যথেষ্ট পপুলার এবং জনপ্রিয় একজন নেত্রী। প্রচুর লোক রাস্তার দুধারে দিদিকে দেখতে আসছেন, তার কথা শুনছেন। এটা দিদির জন্য একটা ওনার ব্যক্তিগত ক্যারিশমা আমাদের এই প্রচারকে আলাদা মাত্রা দিয়েছে। এই কেন্দ্র থেকে ডালুবাবু 4 বার জিতে এসেছেন, এবার ওনার ছেলে হয়েছেন, কোতোয়ালি থেকেই হয়েছে, পরিবার থেকে। কতটা লড়াই হতে পারে, কি মনে করছেন? না, লড়াই তো আমরা 1 ইঞ্চি কাউকে ছাড়বো না। আমরা যথেষ্ট আশাবাদী যে যদি বিজেপিকে আটকাতে হয় তবে সেটা কংগ্রেস হয়, সেটা তৃণমূলের মাধ্যমে সম্ভব। কারণ বিগত নির্বাচনগুলো বিধানসভা এবং পঞ্চায়েতে যেভাবে কংগ্রেসের ভোট কমেছে, তাতে সাংগঠনিকভাবে কংগ্রেস এতটা মজবুত নয় যে তারা বিজেপিকে আটকে দেবে। এবং প্রদেশ কংগ্রেস যেভাবে রাজ্য বিজেপির সুর মিলিয়ে বিরোধী রাজনীতি করছে, তাতে তাদের দ্বারা যে বিজেপিকে আটকানো যাবে, সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করা যাবে, এটা মালদাবাসীও বুঝে গেছে যেটা কংগ্রেসের দ্বারা সম্ভব নয়, তৃণমূল কংগ্রেসই পারবে এটা। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.